গতকাল সেরেনগেটির জঙ্গলের কিছু উল্লেখযোগ্য অভিজ্ঞতা। আজ ও কাল আমরা চষে বেড়াবো মাসাই মারা ন্যাশনাল পার্কে। মারা নদী ক্রস করছি, ওই পারে কেনিয়া। আমরা বাস থামিয়ে ব্রিজের ওপর থেকে জায়গাটার উপভোগ করলাম, আর এই ফাঁকে নিজেদের বেশ কিছু ছবিও তুললাম। ইমিগ্রেশন পর্ব সেরে আমরা এখন কেনিয়ায় ঢুকে পড়েছি। তানজানিয়ার বাস ছেড়ে আমরা আবার স্টিভের ল্যান্ড ক্রুজারে চেপে বসেছি। অবশেষে আমরা এখন মাসাই মারা ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটে এসে দাঁড়িয়েছি। ড্রাইভাররা গেছে এন্ট্রি ফর্মালিটিস সারতে, আর এদিকে মাসাই মহিলারা তাদের হ্যান্ডিক্রাফটস বিক্রি করতে আমাদের গাড়ি ছেঁকে ধরেছে। ওদেরই মাঝে আমাদের শুভম। অ্যান্টিলোপস। মাসাই মারা জঙ্গল 1510 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এক মাসাই বাড়ি ফিরছে ওদের গৃহপালিত পশুদের নিয়ে। দুজন মাসাই স্টাফ এসে আমাদের অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল। ইনফ্যাক্ট এই ক্যাম্পের সব স্টাফই মাসাই সম্প্রদায়ের। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা পথ নেমে আমাদের টেন্টে আসতে হলো। এই রকম বাকি সব টেন্টগুলো পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কি শান্ত পরিবেশ, কি মনোরম দৃশ্য, মন জুড়িয়ে যায়। যেই মাসাই বেলবয় আমাদের টেন্ট পর্যন্ত পৌঁছে দিল, সে বলে গেল যে আমরা যেন কোনো মতেই টেন্টের বাইরে না বেরোই। সব টেন্টের পাশে একজন করে মাসাই সারা রাত পাহারা দেবে। আমাদের জন এইখানে থাকবে, যদি দরকার পড়ে ওদের বললে ও আমাদের নিয়ে যাবে। আজ ডিনারের পর আমাদের জন্য কিছু এন্টারটেইনমেন্টের আয়োজন করা হয়েছে। ঠান্ডার মধ্যে বনফায়ারের তাপ নিতে নিতে হোটেলের মাসাই স্টাফদের করা মাসাই ডান্স উপভোগ করছি। বেশ মজাই হচ্ছে, আর সেই মজা আরো বেড়ে গেল ওদের সঙ্গে আমাদের কয়েকজনের যোগ দেওয়াতে। ভালোই কাটলো সন্ধ্যেটা। কাল সকালে আবার দেখা হবে। Hello, good morning. Today is the 13th and the last day of our trip. We are right now in Masai Mara and the time now is 6:21 and we are all ready to go out for a game drive now. So let's see if we can see anything early in the morning at this hour. চেক আউট করা হয়ে গেছে, গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। আজ ভোরবেলায় বেরিয়ে পড়ছি শেষবারের মতন গেম ড্রাইভ করতে। সারা দিন মাসাই মারার জঙ্গলে কাটিয়ে বিকেলের দিকে রওনা দেব নাইরোবির উদ্দেশ্যে। আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে কিছুটা দূর যেতেই চোখে পড়ল এক পাল হাতি। হাতিরা সবসময় নিজেদের পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করে। এরা সবাই একই পরিবারের সদস্য। একদম সামনে একটা মেল হাতি লিড করছে, আর সবার পেছনে আরেকটা মেল হাতি সবাইকে সামলে নিয়ে যাচ্ছে। আমাদের দেখে দৌড়ে বাবা মার কাছে পালিয়ে গেল। আমাদের ড্রাইভার বলল এইগুলো হচ্ছে মাসাই জিরাফ। 4টে প্রজাতির জিরাফ হয়। অন্য জিরাফদের গায়ে বাদামি, সাদা ও কমলা রঙের প্যাচেস থাকে, whereas মাসাই জিরাফরা কালচে হয় এবং উচ্চতায় অন্যদের থেকে অনেক বেশি। আরো কিছু দেখার আশায় ছুটে চলেছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
আমাদের ড্রাইভার স্টিভ খবর পেল যে এক জায়গায় লায়নের সাইটিং হয়েছে। আমরা এসে পৌঁছে দেখি যে অনেক গাড়ি আমাদের আগে এসে ভিড় করেছে। ওই যে একটা সিংহ বসে আছে, এখানে বসে আছে, এই তো এই গাড়িটা পাশে। আরে ও বেরোবার চেষ্টা করছে। ওই দেখো, ওরে বাবা, একেবারে গাড়িটার সঙ্গে গা ঘেঁষে, আবার চাকায় একবার গা ঘষে নিল। ওরে বাবা, একদম ভীষণ জুম করে গাড়িটা কি করবে ভেবে পাচ্ছি না। Now this one is getting up. ওখান থেকে একটু এগোতেই আরো দুটো সিংহের দেখা। ওই যে দুটো, ওই দুটো, ওই যে দুটো, ওই যে ওই যে ওই যে ওই যে দেখো, দুটো আছে ওখানে। একটা স্পটেড হায়না, যা ঝোপের পেছনে চলে গেল। Oh yes sir, just wait, it's coming. ওই যে আবার আসছে। এরা খুব লাজুক প্রকৃতির হয়, আমরা কাছে আসছি দেখে পালাচ্ছে। মাঠ ভর্তি ওয়াইল্ড বিস্ট আর জিব্রা চড়ে বেড়াচ্ছে। অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি, সবারই ওয়াশরুম যাওয়ার খুব দরকার। ড্রাইভারকে বলাতেই সে আমাদের এইখানে নিয়ে এলো। ভাবা যায় মাসাই মারার জঙ্গলের গভীরে এমন সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। মনে হচ্ছে যেন আমরা আসবো বলে এক্ষুনি কেউ যেন পরিষ্কার করে দিয়ে গেল। কল জল সবই ঠিকঠাক। জঙ্গলের গভীরে আধুনিকতার ছোঁয়া। শপিং মল বা এয়ারপোর্টের মতন টিস্যু ডিসপেন্সার ও লিকুইড সোপ ডিসপেন্সার। অন দ্য হোল আমরা অভিভূত। ওই যে একটা বাবুন, এখন এসে পৌঁছেছি মারা নদীর পাড়ে। ডাঙার পশুরা এই নদীতে নামলে মাঝে মাঝে তাদের বিপত্তি ঘটে। তারই কিছু অবশিষ্টের সঙ্গে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিচ্ছি। এই হিংস্র মারা নদীতে মূলত কুমির ও জলহস্তিদের সহাবস্থান। এদের নিজেদের স্বার্থে ঘা না লাগলে কেউ কাউকে অ্যাটাক করে না, বরঞ্চ আশ্চর্যের বিষয় হলো এরা পরস্পরকে বেশ সমীহ করে চলে।
Welcome to Mala River. This is the Mala River. Mala River generally হস্তিদের মতো জলহস্তিরাও নিজেদের পরিবার নিয়ে থাকতে ভালোবাসে। পুরুষদের দায়িত্ব হলো পরিবারের মহিলা ও শিশুদের রক্ষণাবেক্ষণ করা। So here we have one family which covers from that corner up to this side. Down the stream here, as you can see, we have another family. From this point going down, that is another family. This family, they are very territorial. They stay in territories. Each family stays on its own. When this family wants to mingle with that family, a fight might block. And when they are fighting among Oh, what is that? that is the fight now. Fight between two hippopotamus. Yeah. Yeah. Sun is also getting angry. So that is another family. As you can see, that family is very big. চলে এসেছি ওই বড় ফ্যামিলিটার কাছে। একটা হিপ্পো ডাঙায় উঠছে আর অনেকগুলো জলে ডুব দিয়ে আছে। হিপ্পোরা জলেই সবকিছু করে, জলেই জন্ম দেয় ও জলেই তাদের মৃত্যু। আমাদের গাইডের কাছ থেকে জানতে পারলাম যে এদের চামড়ায় সোয়েট গ্ল্যান্ডস হয় না, তাই এরা রোদের তাপ সহ্য করতে পারে না। অর্থাৎ দিনের বেলায় মাঝে মধ্যে ডাঙায় এলেও মূলত জলেই নিজেকে ভাসিয়ে রাখে। সূর্যাস্তের পর এরা ডাঙায় আসে, চড়ে বেড়ায় ঘাস খেতে। উপরে গাছের তলা থেকে বেরিয়েছে একখানা বড়। ওই তো উপরে একটা উঠে গেল। একটা উঠে গেল, একটা বাঁদিকে ওখানে 3-4টে আছে। চান টান করে সূর্যের সানশাইনে এখন মধ্যে শুয়ে গরম লাগলে ওরা নেমে আসবে। হিপ্পোরা যেমন নিজেদের টেরিটরির মধ্যে থাকে, তেমনি আবার সারা জীবন ধরে এদের এরকম তৈরি করা পথ দিয়ে ডাঙায় ওঠা নামা করে। এই যে এইটা হচ্ছে ওদের তৈরি করা পথ। একটা ফুল গ্রোন মেল হিপ্পোর ওজন প্রায় 3 টনের মতো হয়, আর ফিমেল হিপ্পোদের ওজন প্রায় 2.5 টনের মতো হয়। এত ভারী শরীর নিয়েও এরা প্রতি ঘন্টায় প্রায় 40 কিলোমিটার জোরে দৌড়াতে পারে। আর যদি কাউকে ওদের এলাকার মধ্যে দেখতে পাওয়া যায়, তাদের শত্রু মনে করে তাড়া করে মেরে ফেলে। We have another crocodile here. Come this side. কোথায় ক্রোকোডাইল দেখাচ্ছে আর দিয়ে শশা। কই রে ক্রোকোডাইল? ও এই তো সেই বাচ্চাই। আমার পাওয়ার দেওয়া কই রে? এই তো We have another small crocodile. এই যাত্রার শেষ গেম ড্রাইভ সেরে মাসাই মারা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি হাইওয়ের দিকে, গন্তব্য নাইরোবি। সেখানে আজ রাতটা কাটিয়ে ভোর 3টের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে ভোর 6টার ফ্লাইট ধরব। মুম্বাইয়ে বেশ কিছুক্ষণ লেওভারের সময় কাটিয়ে আজই রাতে কলকাতা পৌঁছাবো। ছোটবেলার থেকে আমার আফ্রিকান সাফারিতে যাওয়ার খুব বাসনা ছিল। গত 12 দিন অর্থাৎ 3রা সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা কেনিয়া ও তানজানিয়ার বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে সেই ইচ্ছা পূরণ করে ফেলেছি। এই কদিন আফ্রিকার প্রায় সব পশুদের খুব কাছ থেকে দেখা পেয়েছি। এমনকি প্রতি কটা দিন প্রতি কটা জঙ্গলে আমাদের সিংহের দেখা মিলেছে। অ্যান্ড উই ওয়ার এক্সট্রিমলি লাকি টু সি লেপার্ড অ্যান্ড চিতা টয়েস। না উল্লেখ করলেই নয় যে আমাদের 2 জায়গায় জঙ্গলের গভীরে লাক্সারি ক্যাম্প সহ সব জায়গায় খুব ভালো হোটেলে থেকেছি। সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। A big tick in the box. আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের দেখার অনুরোধ রইল। ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী বেড়ানোর ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়।